আমাদেরকে অনেকে ভালোবেসেও বলতো এখানে অনেক হেভিওয়েট প্রার্থী আছে, তুমি এখানে না করে অন্য এক জায়গা থেকে ইলেকশন করলে তো ভালো হতো। আমরা তাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলার অসীম রহমত আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের মানুষদের ভালোবাসায় আমরাই এখানে এখন সবথেকে হেভিওয়েট প্রার্থী ইনশাআল্লাহ। রক্ত দিয়ে মানুষ দেশ নতুন নির্মাণ করেছে। আগে যে 200 টাকা চাঁদা দিত, সেইখানে 400 টাকা চাঁদা দেওয়ার জন্য নয়। সকল হেভিওয়েট, কম হেভিওয়েট, অতি মাস্তান, বড় মাস্তান সবাইকে আমরা জানিয়ে দিতে চাই, বাংলার জমিনে আর কেউ আওয়ামী লীগ হতে পারবে না। গত 17 বছর ধরে বাংলাদেশে যে মাফিয়া তন্ত্র কায়েম হয়েছে, মাফিয়া মোনার্ক আওয়ামী লীগের মাধ্যমে যে রাষ্ট্রযন্ত্র ধ্বংস করে জনগণের ন্যূনতম অধিকারকেও কেড়ে নেওয়া হয়েছিল, আমাদের ভোটাধিকারকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা গত প্রায় 1.5 বছর ধরে একটি নয়া সফর শুরু করেছি এবং আপনারা জানেন আমরা একটা টি শার্ট ইতিমধ্যে লঞ্চ করেছি, যেটা পরে আমরা ক্যাম্পেইনে যাই। আমাদের প্রিয় কবি ফররুখ আহমদের একটা লাইনকে আমাদের এই নির্বাচনে আমাদের ট্যাগলাইন এবং স্লোগান হিসেবে ঘোষণা করেছি। সেটা হলো তার বিখ্যাত কবিতা সাত সাগরের মাঝির বিখ্যাত লাইন, নতুন পানিতে সফর এবার হে মাঝি জিন্দাবাদ। প্রিয় ঢাকাবাসী, আপনাদেরকে আমরা বলতে চাই, সারা বাংলাদেশের এইবারে যদি একটা আসনে 18 কোটি মানুষের মনোযোগ থাকে এই নতুন পানিতে সফরের জন্য, ঢাকা 8-এর প্রতি সারা বাংলাদেশের মনোযোগ থাকবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা যে সফর শুরু করেছি, আপনারা জানেন আমাদেরকে অনেকে ভালোবেসেও বলতো এখানে অনেক হেভিওয়েট প্রার্থী আছে, তুমি এখানে না করে অন্য এক জায়গা থেকে ইলেকশন করলে তো ভালো হতো। আমরা তাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলার অসীম রহমত আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের মানুষদের ভালোবাসায় আমরাই এখানে এখন সবথেকে হেভিওয়েট প্রার্থী ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন আমরা শুধু রাজনীতি করবার জন্য আর এমপি হওয়ার জন্য আসি নাই, আমরা নয়া রাজনীতি নির্মাণ করার জন্য এসেছি এবং ইতিমধ্যে নয়া রাজনীতির ছাপ আপনারা দেখেছেন। গত 15 দিন ধরে ফজর থেকে রাত 10টা পর্যন্ত ঢাকা 8-এর অলিতে গলিতে বিভিন্ন মসজিদে আমরা নামাজ পড়ি, আমরা মন্দিরের সামনে যাই, আমরা বাড়ির সামনে বসে চা খাই, কথা বলি। আমাদের এই টিম একটা জায়গায় 1 টাকাও বিল দিতে পারি নাই। একজন চাওয়ালা ভাই আছেন, তিনি আজকে আবার এসেছেন। এর আগে আপনারা দেখেছেন 100 টাকা পুরনো নোট জমিয়ে 10 দিনে 100 টাকা করে 1000 টাকা আমাদের মুঠোর মধ্যে এনে দিয়েছেন। আজকে তিনি বাসা থেকে আচার বানিয়ে নিয়ে এসেছেন, তার বাসা থেকে আচার বানিয়ে দিয়েছে আমাদের জন্য। আমাদের দায়বদ্ধতা বাংলাদেশের কোন মাদক কারবারির জন্য নয়, আমাদের রাজনৈতিক দায়বদ্ধতা কোন ব্যবসায়ী মাফিয়া গোষ্ঠীর জন্য নয়, আমাদের দায়বদ্ধতা কোন চাঁদাবাজের জন্য নয়। রক্ত দিয়ে মানুষ দেশ নতুন নির্মাণ করেছে। আগে যে 200 টাকা চাঁদা দিত, সেইখানে 400 টাকা চাঁদা দেওয়ার জন্য নয়। বাংলার জমিনে আর কোন চাঁদাতন্ত্র চলবে না, মাফিয়া তন্ত্র চলবে না, মাস্তানি গুন্ডামি চলবে না, ভয় দেখিয়ে ভোট কেন্দ্র দখল করা চলবে না। এই নতুন বাংলাদেশ হবে হিন্দুর বাংলাদেশ, মুসলমানের বাংলাদেশ, বৌদ্ধ খ্রিস্টানের বাংলাদেশ, স্বাধীনতা সার্বভৌমত্বের বাংলাদেশ। এই বাংলাদেশে আর নতুন করে ফ্যাসিবাদ কায়েম করা চলবে না। সকল হেভিওয়েট, কম হেভিওয়েট, অতি মাস্তান, বড় মাস্তান
সবাইকে আমরা জানিয়ে দিতে চাই, বাংলার জমিনে আর কেউ আওয়ামী লীগ হতে পারবে না। কেউ যদি মাফিয়া তন্ত্রের আওয়ামী লীগ হতে চায়, আমরা আবার জুলাই হয়ে নেমে আসব। আমি একা ওসমান হাদি ঢাকা ৮-এর প্রার্থী নই। সমস্ত মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে ৩০০ আসনে আমার যত ভাই, আমার যত বোন জনগণের ম্যান্ডেট নিয়ে নয়া রাষ্ট্র নির্মাণের জন্য নির্বাচন করবে। আমরা তাদের সকলের জন্য প্রচারণা করব।